সত্যি দুঃখিত, আপনার মনোযোগ দিয়ে হয়তো গানটা শুনছিলেন, এর মাঝে আমি বাহার ঢুকে দিলাম। ছোটবেলায় যখন আমরা ছায়াছবি দেখতাম, মনে আছে যখন ব্ল্যাক এন্ড হোয়াইটের যুগে ছিল, মানে ব্ল্যাক এন্ড হোয়াইটের সময় ছিল, সেই সময় আমরা দেখতাম ছায়াছবিতে নানা ধরনের স্পট বা নয়েজ দেখা যেত। তো বর্তমান সময়ে আসলে আমাদের যে আধুনিক ক্যামেরা বর্তমানে ইউজ করা হয়, এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আসলে এখন আর দেখা যায় না। তো অ্যাকচুয়ালি তারপরও নানা সময় দেখা যায় আমাদের ভিডিওতে বিভিন্ন ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে বা অনেক আগের কোনো ঘটনাকে হয়তো আমরা দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের ইফেক্টগুলোকে ইউজ করে থাকি। তো এই ইফেক্টগুলো আসলে কিভাবে ইউজ করা যেতে পারে সেই ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং ইয়েস, আপনি চাইলে এটাকে অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমেই আপনার ভিডিওতে সেট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা যদি না টেনে দেখেন, আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেন ভিডিওতে। তো সবার প্রথমে আমরা ইউটিউবে চলে আসবো। ইউটিউবে এসে আমরা লিখবো ফিল্ম গ্রেন ওভারলে। এটা লিখলে কিন্তু এরকম বেশ কিছু ভিডিও চলে আসবে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও ডাউনলোড করে ফেলতে পারেন। সো কিভাবে ইউটিউব থেকে আসলে ভিডিও ডাউনলোড করা যায়, এই টপিকস নিয়ে আসলে আমি এখানে কন্টেন্ট তৈরি করতে গেলে আমার কন্টেন্টের উপরে একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো এটা আমি এখানে দেখাবো না। আপনাদের আশা করি এটা সবার জানার কথা। তারপরে যদি কেউ না জানেন, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সেই জিনিসটা জানিয়ে দেবো। যাই হোক, এখান থেকে আপনারা একটি ভিডিও ডাউনলোড করে ফেলবেন। এরপর আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমরা বেশ কিছু ফুটেজ দেখতে পাচ্ছি। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমারই শ্যুট করা কিছু ফুটেজ রয়েছে, অ্যান্ড এখানে আরেকটি ফুটেজ রয়েছে যেটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি। এই ফুটেজটাকে এখন আমি এই ভিডিওর উপরে সেট করব। তো এটা করার জন্য আমরা প্রথমে এই ফুটেজটাকে আমি এই ফুটেজগুলোর উপরে নিয়ে নিলাম। যখন নিয়ে নেব তখন কিন্তু আর ফুটেজগুলো দেখা যাচ্ছে না, খুবই স্বাভাবিক। দেন আমি চলে যাবো ইফেক্ট কন্ট্রোলসে। ইফেক্ট কন্ট্রোলস যদি খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে এখান থেকে ইফেক্ট কন্ট্রোলস প্রেস করবেন, ইফেক্ট কন্ট্রোল চলে আসবে। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে আমরা ব্লেন্ড মুড দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু অপশন রয়েছে। আপনার এখান থেকে যদি স্ক্রিন সিলেক্ট করে দেন, তাহলেই আপনি কিন্তু এই ইফেক্টটি পেয়ে যাবেন। বাট অনেক সময় স্ক্রিনে নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি একটু চেঞ্জ করে অন্যগুলোও দেখতে পারেন। লাইক আমি যদি অন্যটা সেট করে দেখি, তাহলে কিন্তু ইফেক্ট একটু চেঞ্জ হলো, এটাও ভালো লাগতেছে। সো আপনার যেটা ভালো লাগবে, আপনার যেটা স্যুট করবে পারফেক্টলি, আপনি সেটা সেট করবেন। তো এই মুহূর্তে আমি এই নয়েস ইফেক্টটি দিয়ে দেবো এবং এখান থেকে আমি স্ক্রিনই রাখবো। তো নয়েস ইফেক্টটি কিন্তু এখন আমার ভিডিওর উপরে সেট হয়ে গেল, বাট ফুটেজটাকে এখন আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে অ্যান্ড কিছুটা নয়েজ অ্যাড করতে হবে। তাহলে ব্যাপারটা একদম আগের যে মুভিগুলো ছিল, গ্রেন ইফেক্টটা থাকতো, সাদা কালো ছবি থাকতো, ওইরকম লাগবে। তো এই কাজটা করার জন্য আমরা একটি ফুটেজ সিলেক্ট করি। ফুটেজ সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্টসে, লুমেট্রি কালারে। লুমেট্রি কালার যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে এখান থেকে লুমেট্রি কালার সিলেক্ট করবেন। লুমেট্রি কালার সিলেক্ট করলে লুমেট্রি কালার অপশনটি চলে আসবে। এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা একদম কমিয়ে দেবো, তাহলে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আর আপনি আর একটু কন্ট্রাস্ট বাড়াতে চাইলে এখান থেকে কন্ট্রাস্ট একটু টান দিতে পারেন, এভাবে হাইলাইট একটু কমাতে চাইলে করতে পারেন। ব্ল্যাকটাকে কমিয়ে দিই। ইটস আপ টু ইউ, আপনি কীরকম রাখতে চাচ্ছেন। তো চাইলে এখান থেকে এভাবে একটু সেট করে দিতে পারেন। এরপর আমরা এটার সাথে একটু নয়েজ অ্যাড করবো। সো নয়েজ অ্যাড করার জন্য আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট যদি খুঁজে না পান, উইন্ডোজে গিয়ে ইফেক্টস অপশনটি টিপ দিয়ে দেবেন, তাহলে ইফেক্ট চলে আসবে। সো এখানে আমরা লিখবো নয়েজ। নয়েজ লিখলে আমরা এখানে দেখি কী কী রয়েছে। নয়েজ অ্যান্ড গ্রেনের আন্ডারে নয়েজ দেখতে পাচ্ছি। সো এই ইফেক্টটাকে টান দিয়ে আমরা এই ফুটেজের উপর ছেড়ে দিই। ইফেক্ট কন্ট্রোলের এখানে কিন্তু নয়েজ অপশনটি চলে এসেছে। সো অ্যামাউন্ট অফ নয়েজ, এই অ্যামাউন্টটাকে জাস্ট আমরা বাড়িয়ে দেবো, একটু বেশি করে দিই। তাহলে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যখন আমরা নয়েজটা দিচ্ছি, নয়েজটা কিন্তু একটি নয়েজের মধ্যে ছোটো ছোটো কিছু RGB কালারটা দেখা যাচ্ছে। ইউজ কালার নয়েজ, এটাকে জাস্ট আমরা অফ করে দেবো, তাহলে এটা এখন সাদা কালো হয়ে গেল। এখন আর নয়েজের মধ্যেও কোনো প্রকার কালার নেই। তো এত নয়েজ রাখবো না, আমি নয়েজটাকে আরও কমিয়ে দিই। সো অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই ভিডিওটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিগুলোর যেই নয়েজ ইফেক্ট থাকে, সেই ইফেক্টটা চলে এসেছে। এখন কথা হচ্ছে, আমার এখানে আরও 4টি ফুটেজ রয়েছে, বাট আপনার কিন্তু এখানে 4টির বদলে 40টি বা 400টি অনেক ফুটেজ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি বারবার এখানে ইফেক্টসে গিয়ে নয়েজ সার্চ দিয়ে নয়েজটাকে এখানে টান দিয়ে নিয়ে এসে দেন এখান থেকে নাম্বার চেঞ্জ করবেন বা লুমেট্রি কালারে গিয়ে সাদা কালো করবেন। এই কাজগুলো কি আপনি বারবার করবেন কিনা? অবশ্যই না। এই কাজটিরও শর্টকাট রয়েছে, যেটা নিয়ে আসলে এই কন্টেন্টটার কথা বলবো না। নেক্সট আরেকটি কন্টেন্ট আসতেছে খুবই শীঘ্রই, সেই কন্টেন্টটি চেক করলেই আপনারা এই ব্যাপারটিও ক্লিয়ার হয়ে যাবেন, কিভাবে খুব ইজিলি আপনারা একটি ইফেক্টকেই আপনি যত ফুটেজে থাকুক সব ফুটেজে খুবই সিম্পলি সেট করতে পারবেন। সো আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন কীভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ভিডিওকে এই ধরনের ফিল্মি নয়েজ বা গ্রেনগুলো অ্যাড করতে পারি। ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।